এই মোহন, তোর তো একটা কথা কই হয় নাই। কও। ওস্তাদের মনে হয় সমস্যা আছে। রোজ রাইতে নাকি তার কাছে পড়ি আসে। পরীক্ষাটা আরে পড়ি পড়ি, এত চুরি কম যাইব না। দেখা গেল যে গাছের ডালে পড়ি বৈশা তোর আর আমার কথা শুনতেছে। কও কি? ওস্তাদে না একটা ঠেডা কিসিমের মানুষ। কতবার কইছি যে কোন এক বাড়িতে উঠে এসে সেই বাড়িতে থাকেন না, বেড়া নাই গোড়া নাই, উদলা একটা ঘর এনেছি তো শুয়ে থাকো, পরি আইব না কি আইব। একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, ওস্তাদের জীবনে তো সঙ্গী সাথী নাই, বউর কথাও তো শুনলাম না। পরিও তাও তো একটা সঙ্গী হয়েছে, হয়তো রাতের বেলা এসে আত্মাও টিকা যায়। আরে না, আমার তো মনে হয় ছোটবেলা থেকে সম্পর্ক আছে। ওস্তাদ বুড়ো হয়ে গেছে, তারপর এর সাইডে যায়। নীতি আছে মাইয়া, কোন মাইয়া? পড়ি। হ্যাঁ, আচ্ছা টাকা পয়সা আছে তোমার পকেটে? টাকা দিয়ে কিনবো? বাঁশ কিনো, বাঁশ কিনা ফাইরা চটা বানাও, তারপর একটা খাঁচা বানায় ফেলাও। কে? খাঁচার ভিতরে পরি আটকাইবা। পরির কি বাসের কাছে আটকাই রাখন যাইবো? ভাইঙে উড়ে যাইবো না? পরিরে কি মানুষ মনে করছো? মাইনসে বাঁশেরে ভয় না পাইতে পারে, পরি বাঁশেরে খুব ভয় পায়। আর পরির শরীর তো নরম, বুঝছো না, টোক্কা দিলে রক্ত জমে যায়। আমি অবশ্য কোনোদিন টোকা টাকা দিয়ে দেই নাই। আমি দিছিলাম 2 বার। কস কি? হ্যাঁ, এই গল্প নদীর শোনা মনে এখন যেটা কইছি এটা করো, বাঁশ দিয়ে একটা খাঁচা বানাও, যদি একবার আটকাইতে পারো তাহলে আর পলাইতে পারবো না। তুই কি কস? তোর কথা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না। দেখছি খালি খালি আমার টাকাগুলো নষ্ট করিস না। বাসের যে দাম বাড়ছে। আরে দূর বুঝো না গেলে গা, বাঁশের ব্যবহার বাড়ছে না, ব্যবহার বাড়লে বাঁশের দাম তো বাড়বই। যেই হারে একজন আরেকজনের বাঁশ দিতেছে, এর মধ্যে একজন কইতেছিল যে ভাই সব কিছু প্লাস্টিকের বাইরে গেছে, বাঁশ তখনও প্লাস্টিকের বাইরে নাই। আমাকে সবুর করেন, বাঁশও প্লাস্টিকের বাইরে, কারণ ব্যবহার বাইরে গেছে। চায়না থেকে প্লাস্টিকের বাঁশ আমদানি করতে হইব, বুঝো না কেন? তেলের ব্যবহার বাড়ার কারণে তেলও তখন আমদানি করতে হইতেছে না। আরে এগুলো বাদ দে তো, এখন আমি কি করবো এটা কম? আমি নিজে তো গেছিলাম একবার তুকাপ শহরে পরিদেশে। এই, এটা কি চাটাপ নাকি? এই যদু ভাই, চাটাম ঘরের বাইরে কোনোদিন আমি চাটাম দিছি? এটা নীতি বিরুদ্ধ না? শোনো, আমার নানি বাড়ির পাশে একটা পোলা ছিল, তার নাম আলমগীর। আলমগীর কিভাবে জন্মগ্রহণ করলো সেটা শোনো। আলমগীরের বাপে গেছিল সিনেমা দেখতে, সাবান আলমগীরের সিনেমা দেখে বাড়িতে এসে উঠানে পাও দেওয়ার লগে লগে শুনে ওয়া ওয়া দৌড়ে ঘরে ঢুকছে। তার একটা ছেলে হয়েছে। ছেলেটা কি মানে নর্মালি যতটুকু ছেলে হয় তার চেয়ে একটু লম্বা হয়েছে, যে কারণে পোলার নাম লাগছে আলমগীর। যদি অমিতাভ বচ্চনের সিনেমা দেখতো তাহলে রাখতো হয়তো অমিতাভ। দেখা ওটা তো ব্যক্তিগত, ওটা করানোর দরকার নাই। তো এই আলমগীরের লোকে পরি আসছিল, মাঝে মাঝে আলমগীরের না পরি তুকাপ শহরে লয়ে যেত। জামু তো এদিকে কাছেই লেগেছে। আরে ডরের কিছু নাই তো। শোনো, পরি সম্পর্কে মানুষের যে ধারণা তার পুরোটা সত্য না, কিন্তু পরিটা কিন্তু ভদ্র হয়, রসিক হয়। এই যে আলমগীরে ধরে লয়ে যেত, আলমগীরের নিয়া পরির যে সখীরা ছিল না, তারা তো কাজ করতে দিত, নাক ধরতো, কান ধরে টান দিত, এই দুলা ভাই বুঝছো। কিন্তু ওই হালা ভয় পাইতো, মনে করতো যে ওরা গলা টিপে মেরে ফেলাইবো। পরির নাম আছিল সুধা। কও কি? এর নামও তো সুধা? তাই নাকি? হ্যাঁ। আরে তাহলে তো আমি চিনি, আমি সুধাকে বাড়িতে গেছিলাম না। হ্যাঁ, যাওয়ার গল্পটা শুনো। একদিন তো ফক করে আলমগীরের হাত ধরে পরি তো উড়াল দিছে, মনে করো 15 ফিট উপরে উঠছে। আমি আবার লাভ দিয়ে আলমগীরের পাউডা করছি, ধরার লগে লগে 3 জন মিলে উড়াল দিয়ে বাদ দে, আমি বাস কিনে নিয়ে এসি। এই গল্প চাটাপ করে বাইরে জমা। ও আচ্ছা, তাহলে বাস কিনতে যাবে? তাহলে তুমি যাও, আমি একটু এদিকে যাবো, আমার একটা কাম আছে, ওইটা আমি সেরে আসি। একলা যাবো? অবশ্য ঠিক, একলা যেতে তো ডর করবো তো। কি করা যায়? কাছে যদি থাইকা থাকেন তাহলে তার সঙ্গে যান। যদি নাকি চলো। আমি তো জানি কোনো ভাষা নাই, বলার ভাষা নাই, কারণ এটা সম্পূর্ণরূপে চক্রান্ত হইতেছে গিয়া মোহন আমার বিরুদ্ধে লাগছে। আমারে সাটাম কোর্ট থেকে আউট করতে যায়, গ্রাম থেকে আউট করতে যায়, ওর চক্রান্ত। ওই বিদেশ থেকে লোক কি আসছে, ট্রেনিং কি আসছে, প্লাস্টিক সার্জারি করছে বিদেশে গিয়া, গলার টোন চেঞ্জ করছে, আমার মতো করে করছে। ওরা কোনো অস্বাভাবিক কিছু না। এখন দেখেন না,
আরে কি করে গানের মধ্যে গলার কোনো ধার ধরে না, একটা মোটা গলা চিকুন গলা বানায় ফেলায়, ওটা কোনো ফ্যাক্টরি না। তারপরে এখানে এসে অভিনয় করে এই চক্রান্তটা করছে আমার ফাঁসানোর জন্য, আমার গ্রাম থেকে ফাঁসানোর জন্য। তারপর আমার কি, তারপরে এই যে আমার ছোট বোন চুস্কা, ওরাও গ্রাম থেকে বাড়ি করার জন্য চক্রান্ত করছে, কারণ ও আমার ছোট বোনের জন্য। এটা কি আশ্চর্য কথা, হ্যাঁ? আচ্ছা বুঝলাম, বডি ফার্স্ট সার্জারি করছে, তারপরে যে মুখোশ পড়ছে, হেকিং ব্যাকিং ঠিক আছে, কিন্তু গলা সার্জারি করলো কেমনে? ও আচ্ছা, তাহলে তোমরা বিষয়টা পুরোপুরি জানো। আচ্ছা হয়েছিলটা কি জামাই, হয়েছিলটা কি কত আমার মানে খুলে বলো। আচ্ছা শালা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আমি তোমার বলতেছি, শোনো। তো তোমার আর বোঝা লাগবে না, আমি বুঝে ফেলেছি। কি ব্যাপার, কালকে যেই কথাটা বারবার বলতেছিল সেটা তো আমি বললাম, কিন্তু হেতে তো সেই কথা আইলই না। আচ্ছা হাসা কি কারোর প্লাস্টিক সার্জারি করে আনছিল? বুঝতে পারতেছি না। ওমা, কি বলতেছো ভাই তুমি এসব? বোন সত্যি, একদম সত্যি কথা বোন। এখন কি হইব? আপনাদের কি মনে হইতেছে কি হইব এখন? আমাদের কি মনে হইব? আমরা তো যে নকল ডিসি বড় ডিসি, তার গায়ে ফুল ছিটায় তো মহা বিপদে পড়ছি। আমিও তো গেছিলাম সাক্ষী দিতে ভাই, তোমার কথা মতো তো আমি সাক্ষীও দিলাম। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি ওসি সাহেবের করে এখনই জিডি করতেছি। আমার কাছে মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্র চক্রান্ত। তারপর আর কি, তারপর তো খুব সোজা, সব প্ল্যান মোহনের। এই নবাব রে এই গ্রাম থেকে বাইর করার চক্রান্ত। নকল নবাব বানাইয়া আমারে বাইর করা, নকল নবাব রে বিভিন্ন বিচার আচার করে পায়ের নিচে রাখবে, পিসা মারবে, আর বলবে গ্রামের মধ্যে, বলবে দেখো কাউরে আমি ছাড়ি না, সবাই আমার পায়ের নিচে, আমি এই গ্রামের রাজা। ই আল্লাহ, আমার সবকিছু তো মাথার উপর দিয়ে যাইতেছে। আমার মাথার উপর দিয়ে গেছিল, প্রথম বুঝতে পারলে কিছু, পরে আমি ক্লিয়ার হয়েছি। এইটা তো নবাবের ধ্বংস করার জন্য মোহনের চক্রান্ত, প্লাস্টিক সার্জারি করে গলার টোল শেষ করে এরপরে আমার ফাঁসানোর জন্য এই চক্রান্ত। এরপর মনে আর তারপর নাই আছে। আমার কথা পুরোটা কিন্তু ফিল্মের স্টোরি মনে হইতেছে। তারপর আর কিছু নাই। ফিল্মের স্টোরি হয়, জীবনটা ফিল্মের স্টোরি হয়। তুমি কই যাও? এইটাই তো তোমার দুলাভাইয়ের বাড়ি, আসো। আপনি কোনে কথা বলছেন? এই যে এই হাসান, এ জামাই ঘর থেকে বাইরে দেখ কত বড় মেহমান নিয়ে আইছি। এই আমার দুলা ভাইকে ডাকেন তো। আরে এইটাই তো তোমার দুলাভাই। অসম্ভব, এইরকম দুলাভাই তো আমার ধরেন যে কোনো স্ট্যাটাসই মিলছে। এই দাঁড়াও, এইটাই তোমার দুলাভাই। এই সহি ভাই, আরে এ কি বলতেছে, কারা ধরে নিয়ে আসছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে এইটা তোমার শালা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার আপাকে দুলা ভাই, আপাকে আজ খুব মনে পড়তেছে। আমার ছোটবেলা মানে আপার ছোটবেলা, আমাকে যে আপা কত আদর করেছে। ধরেন যে একবার আপার ছোটবেলায় আমাদের বাড়িতে বেড়াতে আসছিল, তখন আপা আমাকে কোলে নিয়ে আমাকে লেবু শেষ করেছিল, সেই স্মৃতি এখনো মনে পড়তেছে আমার। থামো, তুমি এত কিছু পাইলা কই? লেবেন চুস আমার কাছ থেকে না, তুমি তোমার আপার কথা শুনলা। হার্ড ডিস্কে ধরা দিয়েছে, স্মৃতিতে মনে পড়েছে। ওই যে আপনি আমাকে সহযোগিতা করেছেন, আমি তো সব ভুলে গেছিলাম। ধরেন যে আমার কিছু মনে নেই, ধরেন যে এখন যদি জিজ্ঞেস করেন আপার নাম কি, সেটাও বলতে পারবো না। আপার নাম কি, আপা করেন, আপাকে ডাকেন। আরে কি আশ্চর্য, হ্যাঁ? তোমার আফা কোনা না, তুমি হেডে জানো না? ধরেন যে কি করছেন আপা নেই, আপনি তাহলে পরে কি আরেকজনকে বিবাহ করেছেন? এ আল্লাহ, এটা শোনার আগে আমাকে মরণ দিলা না কিসের জন্য আপা? আরে দূর মিয়া, কি উল্টা পাল্টা কথা বলা আছে। কারা তুমি ধরে নিয়ে আসছো বুঝতে পারলাম না। আমার তো এই জন্য সন্দেহ হইতেছে। হ্যাঁ, আরে তার বোন কোথা থেকে কোন জায়গা থেকে হে নিজেই তো জানে না। আরে তোমার বোন তো গ্রামে থাকে না। আসার সময় শুনে আসছে যে আপনি নাকি ঘর জামাই থাকেন। ধরেন যে বউ ছাড়া আপনি ঘর জামাই থাকেন কিরকম করে? আরে এটা বুঝা না, শুনো, মাথা বুদ্ধি থাকলে বুঝছো নি, বউ ছাড়াও ঘর জমাই থাকুন যায়, এটা কোনো বিষয় না। ধরেন যে এইরকম উদার শ্বশুর দেশে আছে, সেটা কিন্তু আমার জানা ছিল না। অবশ্য আমার চাচা বলে ধরেন যেটা সম্ভব হয়েছে, এটা যদি আমি হতাম তাহলে পরে মনে করতে জীবনে সম্ভব ছিল না। তবে আপনি অসম্ভবকে সম্ভব করেছেন বলে অনন্ত জরুরির পক্ষ থেকে আপনাকে মনে করছে আমি জানাচ্ছি থ্যাংক ইউ। এই তুমি তো সবকিছু মাখায় জাকায় পালাই দিয়েছো। আরে তোমার বোন তো গার্মেন্টসে চাকরি করে ঢাকা শহরে। জামাই মাঝে মধ্যে যায়, মাসখানিক আগেও গেছিল না জামাই? এই সহি ভাই, হ্যাঁ।
বিষয়টা আমার কাছে কিরকম জানি মনে হইতেছে বুঝছেন নি? আমি তো একটু আচ্ছা তুমি এত পেঁচাপেচির মধ্যে যাইতেছো কেন? দেখতেছো না যে তোমার বউর সাথে চেহারা হুবহু মিল? এই ধরেন যে একদম সাবধানে কথা বলবেন। কি আমি কি মেয়ে মানুষ নাকি যে আপনি একদম মানে আপার সাথে আমার সাথে বাবু তুমি কেন বুঝতেছো না যে চেহারায় তোমাদের মিল আছে? আরে শুনেন সবি ভাই, এই দুনিয়াতে বুঝছেন নি এইরকম একই শ্বাসে অনেক ফুতুল আছে। আমার একটু ক্লিয়ারও নিতে হইব, আমার বসে আলাপ করি যে পরিচয়টা আমি একটু ক্লিয়ারও আচ্ছা লাগাও, জট লাগাইলে লাগাও। জটের কিছু না, এটা জটটা ক্লিয়ার করতেছি। হ্যালো, হ্যাঁ বাড়ি থেকে বলতেছি। এই শোনো, ওই তোমার এক ভাই আসি উপস্থিত হয়েছে, সে আসে বলতেছে সে নাকি তোমার ভাই। কি নাম? এই কি নাম তোমার? কাউসার, কাউসার ওই কাউসার বলে, কাউসার শুনেছেন না? শুনেছেন চিনছনি? ও, আপা আচ্ছা, এই একবার ভিডিও কলে কথা বলে নেবা নে। আমি কথা ওই বলতেছি। আমি তো এখন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি, সেরকম কথা বলতে পারি না, বুঝেছেন? আপা অনেক দিন মেলা দিন দেখা হয় না, বুঝছো? খুব খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি এই হুঞ্চনি হের গলা হুঞ্চনি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনিস ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রাখতেছি, এখন মেহমান যেহেতু আইছে, তোমার পরিচয় যেহেতু তুমি দিছো, তখন তো একটু মেহমানদারি করতে হইব। হ্যাঁ যাও ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে ভালো করে খাওয়ান দাওয়ান দাও, এই মেহমানদারি করো যাও। না আমি তো মেলা ব্যস্ত, আসলে হয়েছে কি আমি তো ঢাকা থেকে আসছি, মানে আমার সমস্যা হয়েছে কি আমি তো ব্যবসা করি, প্রাইভেট ব্যবসা, ওঠাও কোম্পানি লিমিটেড, আমাকে ছুটি ছুটির মধ্যে থাকতে হয়। এই যদি আমি থাকি গুলশান চলে যেতে হয় গুলিস্তান, এই যদি থাকি বনানী চলে যেতে হয় ইনানি, এই যদি থাকি মহাকালী চলে যেতে হয় নোয়াখালী। মনে করেন যে ধরেন যে আরে ধরাধরি বাদ, এখন তুমি ঘরে যাও, ঘরে যাই একটু খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। আপনার কি মনে হয় ধরেন আমি কি এখন আসেছি? সে আসিছি কখন, চোখটির মতো ঘোরাঘুরি করতেছি, কতজন মানুষকে ধরেন আমি জিজ্ঞেস করেছি আমার আপনজনের কথা, ধরেন কেউ করতে পারে। আরে বাবা এখন তো সবকিছু পাইছো হাতের মধ্যে, এখন যাও ঘরের মধ্যে যাও, যাও ঘরে নিয়ে যাও। সবাই তো ঠিক হয়েছে, আইও অনেকক্ষণ ঘোরাঘুরি করছো। এক্সকিউজ মি, হ্যাঁ রেস্টরুমটা কোনে? আমি সিপা মানে রাখিছি জিনিস আমার বার করতে হবে। আরে কোনো অসুবিধা নাই, তুমি ঘরে নিলে রেস্ট নিতে পারবা, আর যা কিছু বার করতে পারবে ও হইব সব বার করতে পারবে। আমি জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা। না আমি বুঝছি। তার মধ্যে সারি দিছি কিনা। যদি আমি বুঝলাম না হঠাৎ করে তোমার মাথার মধ্যে কি হলো? আরে আমি তোমাকে কি কাজে আনিছি আর তুমি কি বলতেছো? আমি কি তোমাকে বিয়ে করার জন্য আনিছি নাকি? আরে আমি কি বলছি আগে শুনেন তো ভাই, এখন বিয়ে করে লি, এখান থেকে পালিয়ে লি, পরে দেখা যাবে। আপনি রাজি হয়ে যান। রাজি হব? আচ্ছা ঠিক আছে, মনে করো আমি রাজি হলাম, ওরা তোমাকে আর আমাকে বিয়ে পড়ায় দিল, তারপর কি হবে? তারপর পর কি হবে? বিয়ে হয়ে যাবে, আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। আর একবার স্বামী স্ত্রী হয়ে গেলে আমি কি আপনাকে ছাড়বো নাকি? আমি তো বাঙালি নারী, তাই না? স্বামীর মনে কি আঘাত দেওয়া যায়? কেন লাগেনি? একটা সাপ নিয়ে আমি ঘুরতেছি। এই তো রে, এই তুই ভালো করে জানিস কুমকুম আমার প্রেম, কুমকুম আমার ভালোবাসা, আমার হৃদয় জুড়ে কুমকুম রয়েছে, সেই হৃদয় তুই হানা দিচ্ছিস, তুই পাইছিস কি? ও গো আমার বাদশা, তুমি আমার মনের কথা কিসের লেগে শোনাবো? একবার যদি আমার মনে তোমার ভালোবাসার তরি ভিড়াতে পারি, তাহলে কি আর তোমাকে যেতে দিব অন্য কোথাও? কোথাও তোমাকে তাকাতে দিব না। এই ছিল তোর মনে, এই ছিল তোর মনে, তোকে আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসলাম, আর তুই কি শুরু করছিস এসব? হ্যাঁ তুমি এরকম করছো কেন? বিয়ে করে নিব, আর এমনিতেও তো আমি তোমাকে ভালোবাসি। লে বাপ, গাতের সাথে বান্ধা অবস্থায় প্রেম দেখি একদম হাবুডুবু খাচ্ছ প্রেমে। হ্যাঁ চালান না বেলা, ভালোবাসার সংজ্ঞা কি এটা তুই জানিস? হ্যাঁ এরকম বাদ অবস্থায় প্রেম হয়, ভালোবাসা হয়? শোন, তোরা আমাকে জোর জুলুম করে বাইধে বিয়ে পড়াই দিচ্ছিস, এই বিয়ে আমি মানবো মনে করেছিস? জীবনেও তো না। এই থালা, এই থালা আমার ভাঙাচ্ছিস মানে থুদ্দ গুলো কথা ক। আর তুমি এখন একটু ভেবে দেখো, দেখো অন্য মেয়ার সাথে তুমি এই সব ঘটাও, তখন কিরম থাকে? ওরে ভাই তোরা কি পাগল হয়ে গেছিস? তোদের মাথার মধ্যে কি কিচ্ছু ঢুকতেছে না? তোরা বুঝিস না কেন? আমি কুমকুমকে ভালোবাসি। কুমকুম যদি চাঁদে চলে যায়, ওর পেছনে পেছনে আমি চাঁদে চলে যাব। যদি রকেট ভাড়া না থাকে আমি হাইটে যাবো, হাইটে আমি চাঁদে চলে যাবো। আত্তে আত্তে কোথাও দেওয়া লাগবে না তোমার এখন। আত্মা তুমি গায়ে হলুদের অনুষ্ঠান করবো না, খালি এমনি এক বালতি পানি ঢেলে দেবো? লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। এই যদি শোনো, পুরা কাজে আনতেছে আনো, তুমি কিন্তু কাজের সামনে কবা আমি কবুল করবো না। কিসের লেগে কহবো? আমি তো কবুল করবো, আমার আজকে বিয়ে। হ্যাঁ এই দড়িটা খুলে গাছের সাথে ঝুলো দে, আমি দড়িতে ঝুলবো, তোরাও লাগবে না, কুমকুম কেউ লাগবে না।
কান্দে লাভ নেই, মুখিরটা তো আতা পর্যন্ত এরকম করে দালে থাকো, কোনো সময় বিয়ে তোমার কলায় লাগতেছে আজকে। আরে কি খবর বিশ্ব সুন্দরী মুকিত কাকু, আপনার কি অবস্থা? আর বললো না জামাই, অবস্থা কি হইতে পারে বলো, একটা ফিলারিস অবস্থা আর কি। এমন একটা অবস্থায় পড়লাম, কোথাও তো যাইতে পারতেছি না, মুভ করতে পারছি না, লোকজন এই সেই হাবি যাবি মেলা রকম ঝামেলা। সুন্দরী হইলে যা হয় আর কি, এখানেই বসে থাকি, বউ মনে করো চা কফি মাঝে মধ্যে না দেয় খাই। আরে বাবা রে বাবা, এটা রাজকীয় অবস্থা আছে। যাই হোক, তোমার একটা ওই তথ্য জানার জন্য ডাকলাম আর কি, বুঝছো? তথ্যটা হচ্ছে যে ওই রোজিনা আছে না, আমাকে রোজিনার নাকি তার মামা আয়শা ঘরের মধ্যে তালা দিয়ে আটকায় রাখছে। এটা কিছু জানো না কিছু? হ্যাঁ ওমা, ইতির আপন মামা না? আরে আপন মামাই নিজের ভাগ্নিরা আটকে রাখছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাই জানতে চাচ্ছি, তুমি কিছু জানো কিনা। আশ্চর্য কথা, আপন মামা ভাগ্নিরে আটকে রাখছে। আমি এটা, আরে এই তথ্যটা আমার কাছে আসলো না, অথচ হয়ারাইজ গ্রামের এমন কোনো খবর নাই যে আমার কানে আসে না। হ্যাঁ, এটা আমি মিস করে গেছি, কিন্তু কি কারণে আটকে রাখলো? আরে সেটাই তো জানি না, তা আমি ভাবছিলাম তুমি জানো, তোমার সাথে গ্রামের সবার কানেকশন আছে, আসা যাওয়া করো বিভিন্ন জায়গায়। আরে বাবার এইসব খোঁজ খবর রাখা লাগবে তো, আমি তো বিচারক মানুষ, আমি তো কোথাও যাইতে পারতেছি না। ধরো যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার বিচার তো আমার এক সময় করা লাগবে, তাই না? ওরা তো আমার কাছে আসবে, আমাকে যখন বলবে তখন আমি যাবো, কিন্তু তার আগে তো যাচ্ছি না। আমি বুঝি না, আমি তথ্যটা কালেকশন করতেছি। যাই হোক, তুমি যেহেতু জানো না, তাহলে আর কি করার। ঠিক আছে কাকু, আপনি কোনো চিন্তা করিয়েন না, এই তথ্যটা আমি বের করে ফেলবো, এটা ওয়ান টুর ব্যাপার। আরে গ্রামের এমন কোনো খবর আসেনি বাদ যে আমার কানে আসতো না। আমি আপনাকে এলাকার ঘর জামাই, এটা ঠিক আছে, কিন্তু এখন লোকাল মানুষ হয়ে গেছি না। এনিওয়ে, আপনারা একটা কথা বলি, যে আটকাঠির কথা বললেন না, এটা ব্যাগ জায়গায় আছে। ধরুন মনে করেন আমাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটছিল, এটা যখন আমি মানে আপনাকে এই গ্রামে আসার আগে আর কি, আমাদের গ্রাম থেকে মনে করেন 2-3 4 গ্রাম একটু ওইদিকে আর গ্রামের এক ফোলা আমাদের এখানে টাল্টি বাল্টি করতেছিল এক মায়ের সাথে। এলাকার লোকজন করছে কি জানেননি, হেতারে আটকায় ফেলাইছে। আটকায় ফেলানোর পরে হেতারকেও গ্রামের লোকজন এসে এখানে তাফালিং শুরু করছে। এই ঘটনা এমন মন নিছে, 2 সাইড 10 গ্রাম মনে করেন তোলফার, মারামারি হই হল্লা, কত কিছু, কোর্ট কাছারি, হামলা টামলা, কত কিছু হইব। এর মধ্যে ঘটনাটা যখন আমার কানে আসলো, হ্যাঁ, আমি একটু বাইরে গেছিলাম টাউন থেকে আসার পর আমার কানে আসার সাথে সাথে আমি ব্যাগরে ডাক দিছি, এই ঘটনা কি খুলি ক। পরে যখন জানলাম ছেলেটা আসলে নিরীহ, একটা মেয়েকে তার ভালো লাগছে, হ্যাঁ, সেই মেয়েটা তাদের ওই যে ফাঁসা গ্রামে তার আত্মীয় বাড়িতে যখন গেছিল তখন। তো যাক, বিষয়টা তো সিরিয়াস না, আমি আপনার 2 মিনিটের মধ্যে ফয়সালা করে দিয়েছি বিষয়টারে। তো আমারও মনে হইতেছে এই যে রোজিনার যে আটকে রাখছে, এটা ওয়ান টুর ব্যাপার। মামু, সরি কাকু, আপনি আরেক কেন সময় দেন, বিষয়টা আমি কেন একটু ফয়সালা করে দেখেন। তবে হয়েছে কি বুঝেননি, আমি যেহেতু আমরা এখানে জামাই, একেবারে লোকাল মানুষ তো না, হ্যাঁ, ওই 2-1 জন একটু হেল্প লাগবে আর মনে করেন যে সবই আছে, যদু আছে, তারপরে পরিটরি আছে না, এদেরকে নিয়ে বিষয়টা আমি ফয়সালা করতেছি, আপনি কোনো টেনশন করিয়েন। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ভালো লাগলো। তুমি মনে করো যে গ্রামে বিচার সালিশ করেছো, তোমার সাহসের প্রশংসা করতে হয়, তারিফ করতে হয়, অসুবিধা নাই। যাই হোক, সাহসের কথা আর কি বলবো, সাহস থাকলে অনেক কিছু সম্ভব। এই যে মনে করো আমি একজন পুরুষ মানুষ, সে সাহসের কারণে, আজকে মনোবলের কারণে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। এখন বিশ্ব সুন্দরী হওয়ার পরে যে ঘটনাটা ঘটতেছে, এটা একটা ইলাহি কাণ্ড। মনে করো যে আজকে বলিউড থেকে ফোন দেয়, কালকে হলিউড থেকে ফোন দেয়, ঢালিউড থেকে ফোন দিচ্ছে। ওরে বাবারে, তারা তো জানতেছে না যে আমি কিসের জন্যে বিশ্ব সুন্দরী হয়েছি, আমার বউর জন্য হয়েছি। ওরে বাবারে, আমার বউ যদি কোনো কারণে হয়ে যেত, আমার থাইরে চলে যেত না, তাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি একটা হয়েছি। আবার মনে করে বাংলাদেশের বিশ্ব সুন্দরীর যে অবস্থা, আমি একটা প্রমাণ করে দিলাম যে ছেলেরাও হতে পারে। ঠিক বলছেন মামু। ও সরি কাকু। আচ্ছা কাকু, এই যে আপনারা যে হলিউড বলিউড এই সমস্ত জায়গা থেকে ডাকা আসছে কি লাই বোঝো নাই না? ওরে বাবারে, তুমি নোয়াখালী একদিন বিচারক বুঝতেছো, তুমি এই ঘটনাটা বুঝলে না, না তারা আমাকে নায়িকা বানাবে। ওরে কোন কিয়া হাসানি তো কি বলতে চাইছো তুমি, আমার বলো তো জামাই, আচ্ছা, না, এইভাবে কি একটা পুরুষ মানুষ আমি কি নায়িকা হইতে পারি? আমি তো নায়ক হবো। কাকু, আপনি হলিউড বলিউডে নায়িকা হইতে যাবেন ভালো কথা, আর মনে তো জানেননি আপনি ওখানে যাওয়ার আগে একখানা প্লাস্টিক সার্জারি করে গেলে ভালো হয়। প্লাস্টিক সার্জারি? আরে সেটা আবার কই করবো? আরে কোথাও করুন মানে, আমার তো নোয়াখালীতে আছে না, সোনাইগাজী, সোনামুড়ি, ছাগলনাইয়া, 3টা ব্রাঞ্চ আছে, এটাও আমার সচক্ষে দেখা তো এগুলো আমার। তো প্লাস্টিক সার্জারি কি হবে? আর আশ্চর্য, আপনার এই যে ফিগারে সেবই তো চেঞ্জ হয়ে যাবে। আরে বেলা, আমার প্লাস্টিক সার্জারি করা লাগবে না, তোমার যে খবরটা জানার জন্য বললাম
সেই তথ্যটা তুমি আমার ভালো করে দিও পারলে। ওই যে রোজিনাদা আটকাইছে এটা তো হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে কাকু, আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি যেহেতু আমার একটা দায়িত্ব দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে নোয়াখালীর জামাই হিসাবে একটা লোকাল মানুষ আমি হয়ে গেছি। আমার আপনার এই নিউজটা আমি দিতেছি ইমিডিয়েটলি, আপনি কোনো টেনশন করিয়েন না। আচ্ছা ঠিক আছে, যাও। নোয়াখালীতে যাওয়াই, হ্যাঁ, আমাকে চাটাম করে আসতে আসতে বেশ ভালোই চাটাম শিখেছে, হ্যাঁ? বেশ। কালকে পরশু তোরে যে দেখলাম না, গতকালকে এই গ্রামে কি হয়েছে খোঁজ খবর রাহস কিছু? খাড়া খাড়া আমি বাইতে আসছিলাম, হ্যাঁ বাইতে তো গুইরা গুইরা বেড়াই নাই। আর কি বক কিছুই তো কইলি না আমারে। কবর টাইম তো দিবি, একজন আরেকজনের কোলে করে লয়ে ঘুরে। এটা কোনো কথা? একজন একজনে কোলে লেবো না? বাচ্চা মানুষ কোলে লেবো না কি হাঁটা হাঁটা লয়ে যাবো? আরে বাবা রে বাবা, এই কোলে তো আর সেই কোলে না, একজন বুইরা মানুষ আর একজন বুইরা মানুষের নিয়ে ঘুরতাছে। ও মা কি কস, কেডা অসুস্থ হইছে? আমার তো কিছুই কইলি না তুই। ওই তুই কি একটু পাগল, একটু মানে জ্ঞান বুদ্ধি কম কম আছে নাকি? হ্যাঁ, আমার তো জ্ঞান বোধ কম, কি কবি ক? আমাকে মোহন ভাই আছে না, আমাকে সবচেয়ে সুন্দরী বিবি মানে কুমকুমাফা, হ্যাঁ রে কোলে নিয়ে পুরা গ্রাম ঘুরা বাইতে গেছে। আর সেটা নিয়ে কত কিছু যে হইয়া বেড়াইতেছে এই গ্রামটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রে কি কইলি? মোহন ভাই কুমকুমা বারে কোলে লেছে? কি সর্বনাশের কথা! সি 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 সি, এই মুখ এই মানিজ্জত কই যে ভাই আল্লাহ, কেমনে দে আমু মানছে রে? কি করলো এটা? বাইরে কি করছে? তুই এমন ভাব নিতেছিস যে মোহন ভাই তোরে কোলে নিছে। আমারে কোলে লইলে তো ভালো আছিল। আচ্ছা বাদ দে, আমার না লো কুমকুমা বারে তো কোলে লইছে। ও একটা মায়া মানুষ না, তুই মায়া মানুষ না, আমি মায়া মানুষ না। তুই আসলে বান্ধবী নামে কলঙ্ক। তুই আমার কবি না, এই সব ঘটনা ঘটে গেছে। ওরে বাবা, আপনি যদি সারাদিন বাড়ির মধ্যে ঢুকে থাকেন, আমি আর কেমনে খবরগুলো দিতে থাকবো? আনলো আগে খবর পেলি। খবর নিতে হলে প্রথমে যেতে হবে সাডামগড়ের দিকে, ঠিক আছে? তাহলে ওইখান থেকে আমরা একদম মূল ঘটনাটা জানতে পারবো। কথা কম না, চাদামগড়ের দিকে একদম আমরা জানবো। এই যে এলেন ভাই, এই যে এলেন ভাই, এই যে শুনেন, একটা মেয়েরা দেখছেন, একটা মেয়েরে। আরে বেন, আপনি একটা মেয়ে করতেছেন, নাম বলা লাগবে। পিয়ে 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 দেখেছেন? আর দুরু পিয়ে পিয়ে বললে কি সে চিনবে নাকি? মেয়েটার চেহারা কেমন সেটা একটু অভিনয় করে দেখান। দেখান তো দেখি। বিয়ে ওই মেয়েটার চেহারা হচ্ছে আপনার ওই ইরাম, মানে গাছবা ভাঙ্গা, গোল না, আমার মতো গোল না, বুঝেছেন? ফর্সা দবদবা, আর ওই শাড়ি পরে থাকে, এরকম ঢঙ্গি মেয়ে আর কি। দেখেছি তো, কোথায়? এই যে কিছুক্ষণ আগে তো এখানে আসলো। আল্লাহ, এ কিছুক্ষণ আগেই দেখেছিল। কোথায় গেছে? মানে ওই দিক চলে গেছে। ওই দিক? আচ্ছা, যাওয়ার আগে আপনার কিছু কই গেছিল? হয়ে গেছে, কি কইছে? বলেছে ভাই রে, এই দুনিয়াতে আমি কত মানুষ দেখেছি, আপনার মতো এরকম মানুষ দেখিনি, এত ছাড়টা মানুষ দেখিনি। আগে দেখতে পারে আপনাকে বিয়ে করে ফেলাতাম। এই এলেন ভাই, এই শুধু শুধু নিজের প্রশংসা করেন না তো। কি করবো, আমার প্রশংসা করেছি সেটা বলা যাবে না। শুনেন, ওই মেয়েটা এত খারাপ, সে আপনার প্রশংসা করলে কি আর না করলে কি কিছু যায় আসে না। আসলে হয়েছে কি বিয়েন, জীবনে কোনোদিন তো এই লোকটার প্রশংসা কেউ করেনি। এখন এই ফালতু মেয়েটা একটা সিচুয়েশনের মধ্যে ওনার প্রশংসা করেছে, এখন সারা জীবন দেখবেন কি এই প্রশংসা মানুষকে শোনায় বেড়াচ্ছে। এই মেয়ে এত কথা করছেন কিছু জন্য আপনি? এই বিয়ে দৌড় দেন। এই যান তো, দৌড় দেন। আপনি দৌড় দিলে এখন হয়তো মেয়েটারে পাই যাবেন। যান দৌড় দেন। যান দৌড় দিয়ে দেখেন। ও হে বিয়ে, দৌড় দিয়ে ধরো যে তো তাকে ধরে ফেললাম, ধরে ফেললে আমার পুরস্কারটা তো ক্লিয়ার হলো না। আমি পুরস্কারটা যা যাবেন তাই পাবেন। যান। কছেন কি? যা যাবে তাই পাবে নাকি? মানে মন চালি পরে মন দিয়ে দিবেন, তারপরে আমি নিয়ে আসতেছি। আপনি কি করছেন রে? আরে পুরস্কার আমার, এই পুরস্কার শুধু আমি নেব। আপনি তো জানেন না ভাই, আমি সেই ছোটবেলা থেকে ওর পেছনে পেছনে ঘুরতেছি, মানে সারা জীবনের সাধনার ফসল হিসেবে এই মাত্র সে আমাকে একটা আশ্বাস দিয়েছে। আপনি এর মধ্যে ঢুকতেছেন কি জন্যে? আরে বাবা রে বাবা, পুরস্কার কিটা না চাই বলেন তো? তোকে আমি খাইছি, তোকে আমি খাইছি রে, একদম নাক ফাটাই ফেলাবো আমি। ঠিক আছে, কিছু করা লাগবে না, আগে ওরে ধরে নিয়ে আসেন। যান যান যান, ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসেন, তারপরে খায়েন। যান। কি দিবেন আপনি কয় দেন, কি দিবেন? যান। আরে কি দেবে সেটা আবার সে বলবে কিসের জন্য? আমি বলতেছি শোনেন ভাই, মানে আমি অনেকদিন ধরে আমার এই বিয়েটাকে আমি খুব ভালোবাসি, বুঝেছেন? ওকে আমি বিয়ে করবো, ও আমাকে বিয়ে করবে। এটি ওরে বাবা, এই বুঝে নিয়ে আসে আগে। মানে চিন্তা করুন, আপনার মধ্যে একটা মেয়ে মানুষের সাথে সে কথা বলতে যোগ্যতা ভালো করতে গেলে। ঠিক আছে ঠিক আছে, আপনিও যান, আপনারও খুঁজতে হবে না, আপনি আপনার দিকে যান। পথ ধরেন। ঠিক আছে, কি হলো, যান। ঠিক আছে। আরে আসলে আপনি যাইতে বলতেছি, আপনি ঠিক আছে বলে হাত ধরে দাঁড়ায় রয়েছেন।
ঠিক আছে। যাচ্ছি তো। সবাই আমারে চাইলে তো হবে না, আমি সবার না, আমি শুধুমাত্র মোহনের। মোহন ছাড়া আমি কাউরে নিজের দিব না। আমারে চাই ঠেয়া পড়ছে আমার। আচ্ছা ঠিক আছে, এটা তুমি কোনো চিন্তা করিও না। তোমার ওই যে শাড়ি টাড়ি আমি এগুলা সব ধুই রাখছি, ওই যে দোবার কাছে আনি দিয়ে আমো। শুনো শুনো, দেখছো নি লাইন কাটি দিছে। ভালো করে কথাটা কইতে পারলাম। জামাই, আরে কাকু, তা তুমি গাছতলা বসে কি করো? না কাকু এমনি বই জিরে আরে তেমন কিছু না। জিরাই। আরে মিয়া, চাটাম করে রাইখা তুমি এখানে জিরাও। চাটাম করে আজকাল তো লোকই পাওয়া যায় না, কি ঘটনাটা কি? তোমরা চাটাম করে যাও না কেন? না যাইতাম, মানে কারোরও ফাইতেছি না তো, মনে করছি কিন্তু কেউ মানে গেলে এত লোক একসাথে যাইতাম আর। আরে একসাথে যাও লাগে, সব তো ওইখানেই আছে। ও তাহলে আমি যাই। এই দাঁড়াও, কিয়া? শোনো জামাই, তোমার সাথে আর একটা কথা আছে। হ্যাঁ? আচ্ছা, তোমার বাড়িতে যে শালাটা আছে, এই শালাটা কি তোমার আসল শালা না নকল শালা বলো তো দেখি? ইলে কনসে কাকু কোনো সমস্যা হয়েছে নি? না, সমস্যা তেমন কিছু না, কিন্তু সমস্যা একটা তদন্ত চলতেছে তো। গ্রামে যারা আউটসাইডার আছে, হ্যাঁ মনে করো যে গ্রামের আউটসাইডার মোহনের বাড়িতে তো তুমি আর ঝামেলা। আমরা চিন্তা করছি একটা বিচারের ব্যবস্থা করব, বিচারের আওতাধীন আনবো। তো মোহনের একটা ব্যবস্থা করতে হবে আর কি। মোহনের? খারাপ, মোহনের বলতে কি, মোহনের একলার না, গ্রামে যারা আউটসাইডার যার বাড়িতে যেটা আছে হ্যাঁ। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আর তোমার বাড়িতে তোমার শালা আছে, তুমি আমার এখন সত্যি করে বলো তো, তোমার আসল শালা না পাতের শালা? কাকু মানে সত্যি কথা বলতে কি, আপনার কাছে তো মিশা কথা কোনো লাভ নাই। মানে হেতে যা শালা আমি তো জানতাম না, আর আমরা তো এই গ্রাম মানুষ আনে ভালো করে জানে না, আর আপন শালা শালি তো নাই। তো হেতে আসার পর আমিও আশ্চর্য হয়ে গেছি, কি রে হেতে আয় বলে, হেতে বলে আর শালা ওই সফি নিয়ে আইছিল। পরে আমি শর্ট করে আমার ওয়াইফরে ফোন দিলাম, এ তো ঢাকা শহরে চাকরি করে না। আমি বললাম যে হুনো, এই কাউসার নামে একজন আইছে, হে বলে তোমার এরকম কিরকম ভাই বলে এটা হাসা নাকি? পরে সে আমারে বলছে আসলে ঘটনা হয়েছে কি, হেতে আর এক দুঃসম্পর্কের মানে খালাতো ভাই ওই আর কি আমার ওয়াইফের, বুঝেননি? মানে আমার ওয়াইফের দুঃসম্পর্কের খালাতো ভাই, ছোটবেলায় দেখছে তারা চিনিও না, অতটা ভালো করে মনে করে না, কিন্তু তারপরও চিনছে। এই হলো কথা। ও, তাইলে তো তোমার বিচারের আওতা আনাই যায়। আরে নি আমি কি ইচ্ছি? আরে তোমারে মানে, আরে তুমি একটা সৌভাগ্যবান ব্যক্তি। বউ থাকে ঢাকার শহরে চাকরি করে, আর তুমি এই বাড়িতে ঘর জমাই থাকতেছো, ওই যাবে খাচ্ছ। আমার একটা শালা আছে, তারও তুমি লালন পালন করতেছো। এইসব কারণে যাই হোক, তোমার শালা সম্পর্কে ভালো তথ্য পেলাম, তুমি কিন্তু সাবধান হয়ে যাও। প্রয়োজনে শালার তুমি বলে দিও কোনো রকম অঘটন যেন কিছু না ঘটায়। এমনিতে তোমার শালা সম্পর্কে আমার কানের মধ্যে নানা রকম কথাবার্তা আসতেছে, এই জন্য তোমার শালাকে একটু সাবধান করে দিও, বুঝছো? হাসানি তবে কাকু আপনার একটা কথা কই, হেতের ব্যাপারে আপনি কোনো টেনশন নিয়েন না। আর হেতে তো বিরাট কারবার, বুঝেননি? মানে হেতের সম্পর্কে যদ্দূর জানছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হেতে প্রতিটা ক্লাসে ইউনিভার্সিটিতে, বুঝেননি, 6 বছর করে হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম কি রে 6 বছর কিনলে, হেতে কলেজে দেখেন মানে আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য 6 বছর করছি, যেটা আমি 1 বছরে পাইতাম। এরকম ট্যালেন্ট হেতে। এরপরে ফাঁস করার পরে হেতে এমন কোনো ব্যবসা না যে করে না, মানে আপনার এখানকার লোকাল ব্যবসা থেকে শুরু করি স্যাটেলাইট পর্যন্ত সে পৌঁছে গেছে। আপনি চিন্তা করতে পারেন কি, নাসা স্যাটেলাইট পর্যন্ত আমারে বলতেছে দুলাভাই আপনি আমার কোম্পানিতে জয়েন করবেন হেড হিসাবে। আপনারা আমি গ্রামের তুন কোনো লোকাল বাসে নিতাম না, হেতে আমার এখান তুন ফেলে নিয়ে লই যাবো। হেতে কারবার আপনি চিন্তা করছেন, বিশাল ব্যাপার। হ্যাঁ না, বুঝতে পারছি, তোমার শালা তোমার প্লেনে নিয়ে যাবে। আমাদের তো যে প্লেন ওঠার জন্য একটা আছে না, ও তো আছে, আমাকে ওই যে মাঠ আছে, মাঠের থেকে প্লেন উঠে যাবে, তাই না? এটা আমি বলছিলাম, আমি বলতেছি কি রে তো প্লেন ল্যান্ড করবো কোথায়? আমার তো টিনের সালা তো ল্যান্ড করতে পারতো না। পরে বুদ্ধি বাইর করছি, আমাদের যে স্কুল মাঠ আছে বড়, সেখানে নাকি একটা রানওয়ের মতন একটা সিস্টেম করে দিব হেতে। হ্যাঁ, বুঝতে পারছি। যাক, তোমার শালা সম্পর্কে অ্যালার্ট থাকো, কোনো রকম অঘটন করে বিচার হবে। ঠিক আছে কাকু, আপনি কোনো চিন্তা করিয়েন না। হাতের ব্যাপারে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, হাতে যদি কোনো অন্যায় করে থাকে সেটা শাস্তি হবো। তবে আমার যত ধারণা দেখবেন হাতে কিন্তু আমরা এই এলাকার উপকারে লাগবো। আচ্ছা কাকু, আপনারা আরেকটা কথা আর কিছু মনে করিয়েন না। আপনার তো বাইরে মানুষের এরকম শালির ব্যবস্থার কথা বলতেছেন, এই যে আপনার শালা হাতে যে এরকম একটা কাম করলো আপনার বোনের লগে, হাতে যে কুকর্মটা করছে, হাতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কনসে? একটা বড় সিদ্ধান্ত নিচ্ছি, মস্ত বড় সিদ্ধান্ত। তারে আমি ব্যবস্থা করছি, তার আগে আমার বোনটারে বিয়ে দিয়ে নিই। আমার বোনটারে বিয়ে না দিলে দেখা যাবে এই শালা খালি ডিস্টার্ব করতেছে, এই জন্যে আমি আমার বোনের বিয়ে দিব এবং তার বিয়ে দিব। শোনো, একটা কথা বলি, এই মুকিত বিচারক সে নিজের বিচার আগে করতে পারে, নিজের বিচার আগে করে। আমার বাড়িতে যদি ঝামেলা আছে সেটা মিটপাট আমি করবো, অসুবিধা নেই, চিন্তা করে না। কিন্তু চাটাম ঘরে যাইও, আর তোমার শালারকে দেখে রেখো, ঠিক আছে? একদম কারেক্ট কথা বলছেন কাকু, আপনার কথা শুনে আমি খুবই খুশি হয়েছি। একদম সত্য কথা বলছেন। আগে পরিবারের বিচার, তারপরে হইলো বাইরের বিচার।
আমাদের নোয়াখালীতে শুনেন এরকম একদিন জামাই হয়েছে এখন আর চালাম মারা লাগবে না, যাও চালাম করে যাও, চালাম করে লোকজন কম যাও। ও, তাহলে মানে এখানে থাকি তো আচ্ছা এত বড় চালাম বাজেছে, জামাই কিন্তু সৌভাগ্যবান, বউ চাকরি করে নিজে শ্বশুরবাড়ি থাকে বসে বসে চালাম মারে। হ্যাঁ দেখ চালাম করে সদস্য তো সে কিছু বলতে পারতেছি না। এই শোন, এই টোটাল বিয়ের ভিডিও কিন্তু আমার লাগবে। তোর আমাকে জোর করে বিয়ে দিচ্ছিস, এটার ভিডিও না থাকলে কেমন হয়? যেহেতু তোরা আমাকে জোর করে বাইরে বিয়ে দিচ্ছিস, এটা একটা স্মরণীয় বিয়ে, তার জন্য এর ভিডিও লাগবে। ভিডিও করতে শুরু কর। যেভাবে বিয়ে ভেঙে যাচ্ছে কাকু, তাতে এরকম বান্ডেই বিয়ে দেওয়া উচিত। আহলে মন বল বিয়ে দা ইদ্যুৎ খুনির দন্নি পকাত করে ভেঙে গেল। এ শালাই মোহনের বিয়ের কথা করছিস কির জন্য? ও আমার বোনের বিয়ে করতে চাইছিল, জায়গা এখন কার কি কবি ক? ইলাম বান্ডেই বিয়ে দেওয়া উচিত, তাহলে বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নেই। আহলে মোহন বল বিয়ে দা ইদ্যুৎ খুনির দন্নি পকাত করে ভেঙে গেল। এই শালাই মোহনের বিয়ে ভাঙবে না কি করবে? সেটা আমার বোনের বিয়ে করতে চাইছিল, শালা বিয়ে ভাঙার তো দরকার ছিল। আর এইটার ক্ষেত্রে এটা তো আমি নিজেই চাচ্ছি, এই ক্ষেত্রে তো আমি আছি, বিয়ে ভাঙবে কি? এই তোর ভিডিওর সাইজ কিন্তু ভালো মনে হচ্ছে না রে, আমার মুখের ছবি ঠিক মতো আসতেছে না, একটু মুখের থেকে ধর, মুখ মুখ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার স্যারটা নিস। হ্যাঁ ক্যামেরা 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 সামনে যা না একটু। কিরে তোর পেট খারাপ না মাথা নষ্ট? কি ভিডিও করতেছিস? আমার চেহারা ছবি তো ভালো করে আসতেছে না, ভালো করে ভিডিও কর, ভালো করে ভিডিও কর। আপনি কি ওখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও দেখা যাচ্ছে কিনা? আচ্ছা এই সামনে যা দিনি, সামনে যে একটু ভিডিও কর দিনি। আমরা একটু রাখিস, আমরা একটু রাখি। বাস্তি হলে চালাকি করতে হবে বাদশা, চালাকি কর চালাকি। 20 লাখ টাকা নিবি তাই নিয়ে আইনের আশ্রয় নিয়ে বলবো জোর করে বান্ধে রেখে ওরা আমাকে বিয়ে দিছে, তখন দেখিস কেনে কেমন লাগে। এক কাজ কর, মেয়েটার ছাড়ে দে, মেয়েটার ছাড়ে দে। এই লাঠি ফেলা। এইটা খুব ভালো বুদ্ধি বাড়ি করেছো। এই শোন, মেয়েটাকে তোরা ছাড়ে দে, আমাকে ছাড়ে দিস রে ভাই, পাগল স্বভাব তো, দেখা যাবে না বিয়ে না করে দৌড় দিস। ওরে ভাইজান, আপনার সবার সম্পর্কে আমি তো খুব ভালো অবগত আছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সুন্দর করে ধরে রাখবেন। হ্যাঁ ওক ছাড়ে দে, আর এই যে ভাইজান একটু ভাইজান একটু বাঁধে রাখ। হ্যাঁ এই মেয়ে তুমি যাও না, তুমি থাকো। হ্যাঁ তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ হ্যাঁ ও হয়েছে হয়েছে হয়েছে, বেশি বাঁধ দিচ্ছে। আমার সম্বন্ধী মানুষ এই শালারা বোঝে না, আমার সম্বন্ধে কষ্ট পাচ্ছে। সমস্যা কি? কথা আছে? এই হয়েছে যা, আমি তো আছি। আরে শালা শহর এনতে দে যা। ভাই অসুবিধা নাই, এই 30 টাকা এই টাকাই হয়ে যাবে, আর এর চেয়ে বেশি দরকার না নাই। না না, এত খরচ করার কি আছে? তোমার বোন দেখি, তোমার বোনের সাথে আর পরামর্শ লাগবে, সে টাকা খরচ করতে চাচ্ছে না, বুঝছে? ও যাবে না, ভিডিও হয়েছে রে, শেষ হচ্ছে। আমরা একটু হাসি দিয়ে সবাই আমরা হাসি দিলে তাদের দিয়ে তারা হাসি দেয়। একটু হাসি দেয়। বাস বাস বাস, হ্যাঁ হয়েছে।